নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আক্রান্ত পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবাংলা ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে গড়িয়ে যাচ্ছে। রাজ্যে ৩৫৬ ধারা জারি করা ছাড়াই রাজ্যের আর কোনো গতি থাকবে না। আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর কনভয় কোচবিহারের বিভিন্ন জায়গায় দফায় দফায় তার গাড়ি প্রথমে আটকানোর চেষ্টা করা হলো, তারপরে সর্বশেষ ঘোকসাডাঙ্গায় দেখলাম তার গাড়ি ভাঙচুর করে দেওয়া হলো। ভয়ঙ্করভাবে আক্রান্ত হলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। যে রাজ্যের বিরোধী দলনেতারই কোনো নিরাপত্তা নেই, সে রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে থাকবে আমরা সকলেই এটা অনুমান করতে পারছি। কিন্তু কেন শুভেন্দু অধিকারী আক্রমণের মুখে পড়ছেন বা পড়বেন, এটা সকলেই এখন বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জির কাছে চোখের বালি শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির হেরেছেন শুভেন্দু অধিকারীর কাছে 2021-এ নন্দীগ্রামে পালিয়ে এসে তাকে আবার পুনরায় নির্বাচন করে বা এই ভবানীপুর থেকে বা ইলেকশন করে জিততে হয়েছিল। ফলে পশ্চিমবাংলায় একমাত্র মুখ্যমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী, যে হারার পরেও তাকে মুখ্যমন্ত্রী হয়েছে। এবার তাকে ভবানীপুরে বিধানসভা নির্বাচনের দায়িত্বে শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জিকে হয় ভবানীপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হবে, নচেত তাকে এই ভবানীপুর ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যেতে হবে, যেখানে অন্তত 70-80% মুসলমান ভোট আছে। সেই রকম একটা বিধানসভা কেন্দ্র খুঁজে নিয়ে তাকে ভোটে দাঁড়াতে হবে। এইটা মারাত্মক রাগ তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর ওপর মমতা ব্যানার্জির, যে শুভেন্দু অধিকারীকে তারা কাউন্টার করতে পারছে না। পাশাপাশি এই রাজ্যের সব থেকে বড় ডাকাত শুভেন্দু অধিকারী, তার যে রাজনৈতিক লড়াই, সেই রাজনৈতিক লড়াইয়ে এ রাজ্যের সব থেকে বড় ডাকাত যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে, তিহার জেলে চলে যেতে পারে। ইডি সিবিআই গ্রেপ্তার করে তাকে তিহার জেলে পাঠিয়ে দিতে পারে। ফলে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে আটকাতে হবে, কারণ মমতা ব্যানার্জি রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে লড়াই করে শুভেন্দু অধিকারীকে আটকাতে পারছেন না। তার দলের লোকেরা আর শুভেন্দু অধিকারীকে মোকাবিলা করতে পারছে না রাজনৈতিকগতভাবে, প্রশাসনিকভাবে। প্রত্যেকটা ইস্যুতে, সেটা আরজি কর মেডিকেল কলেজের ইস্যু হতে পারে, সেটা কয়লা চুরি হতে পারে, সেটা গরু চুরি হতে পারে, সেটা চাকরি চুরি হতে পারে, সেটা ধর্ষণ হতে পারে, সেটা খুন হতে পারে, সেটা বিধানসভাকে সার্কাস বানানোর জন্য যে কাজ মমতা ব্যানার্জি করে বেড়ায়, বিধানসভার মধ্যে হতে পারে, বিধানসভার বাইরে, প্রত্যেকটা জায়গায় শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মমতা ব্যানার্জিকে, সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করার মতো ক্ষমতা মমতা ব্যানার্জি হারিয়েছে। মমতা ব্যানার্জির জনভিত্তি নষ্ট হয়ে গেছে, গোটা জনভিত্তিটা কেড়ে নিয়েছে শুভেন্দু অধিকারী। এখন গোটা পশ্চিমবাংলার মানুষের আস্থার, রাজনৈতিকভাবে আস্থার কেন্দ্রস্থল হয়ে উঠেছে শুভেন্দু অধিকারী। তাই যেন তেন প্রকারণে তাকে আটকাও। কয়েকদিন আগে আরামবাগে আক্রমণ হয়েছে, আজকে কোচবিহারে, এবং সেখানে কোচবিহারে আক্রমণ হয়েছে একদম তৃণমূল কংগ্রেসের পরিকল্পনায়, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিকল্পনায়, সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে এই পরিকল্পনা করে এই আক্রমণ, এবং এই আক্রমণ বাড়বে। আমরা এটা মনে করছি যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর উপর চরমভাবে আক্রমণ নামিয়ে আনবে, এবং সেই আক্রমণ